আচ্ছা দেখো এরপরে কিটা আছে, এটা ইকুয়াল টু 5/2 হলে তোমার বলছে যে এক্স এর মান নির্ণয় হতে, তুমি লিখবা লিখবা প্রদত্ত সমীকরণ, লিখবা প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে তোমার, দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু তোমার এক্স প্লাস 2। এখন মানে যদি তুমি লেখো বা এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 তার সাথে কি তৈব সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এটার মান হতো 5/2 বসাইলা 5/2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 এর জায়গা মাইনাস 1 কস স্কোয়ার থিটার জায়গা 5/2 ইকুয়াল টু তোমার এক্স প্লাস 2। আমরা জানি কিটা, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 3 বসাইলাম ইন্টু এই যে সাইন স্কোয়ার 5/2 মানে সাইন 90, 5/2 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হতো 1, তাহলে ইন্টু 1 স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিতে হবে, 1 স্কোয়ার হলো তো 1 হবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 তার সাথে কাটা গুণাকার আছে কস স্কোয়ার 5/2, তাহলে কস 5/2 এর মান হতো 0, তাহলে এটা 0 ইকুয়াল টু কি দিব এই পাশে তোমার হইতেছে এক্স প্লাস 2। এখন পরের লাইনে কি দিব বুঝছেন, পরের লাইনে বা যদি আমরা বা এই পাশে 1 এর সাথে তো এক্স স্কোয়ার প্লাস 3 গুণ হলে এক্স স্কোয়ার প্লাস 3 হয় প্লাস 0 সাথে এই যে 0 সাথে এটা গুণ হলে পুরোটা 0 0 ইকুয়াল টু এই পাশে হইছে এক্স প্লাস 2। এরপরে কি হবে, এরপরে তুমি দেখো এখানে বসাই আমরা এক্স স্কোয়ার ওই প্লাসটা প্লাস এক্সটা এই পাশে আনলে মাইনাস এক্স, এই পাশে প্লাস 3 আছে এই পাশে প্লাস 2 আছে, 2টা যদি আমি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 মাইনাস 2 তাহলে প্লাসের 1 থাকতেছে ইকুয়াল 0। যদি 0 এটা হয় পরের লাইনে আমরা কেটে রাখতে পারবো বা এক্স স্কোয়ার দেখে দিতে পারছে এক্স স্কোয়ার এখানে মাইনাস মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এটাকে কিভাবে লেখা যায়, এটারে আমরা দ্বিঘাত সমীকরণের সাহায্যে করতে পারি, দ্বিঘাত সমীকরণের সাহায্যে। দ্বিঘাত সমীকরণটা কিটা ছিল কেউ জানা আছে, কতবার একভাবে করা যাবো দ্বিঘাত সমীকরণ সারা হতে হলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এক্স বি রে কত দিলে এখানে আবার এক্স থাকে হাফ দিলে তাহলে প্লাস হইছে হাফের উপর স্কোয়ার, কিন্তু হাফের উপর স্কোয়ার হলে হাফের উপর স্কোয়ার যুক্ত কোনো রাশিতে কোনো নাই, হাফের স্কোয়ার হলে কত হয় 1/4, এটা আবার মাইনাস করে দিই 1/4, কেন প্লাস 1 আছে দেখো প্লাস 1 ইকুয়াল 0 বা এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার
স্যার এটা কি সূত্র দিয়ে করছেন? হ্যাঁ, এটা কি সূত্র দিয়া? এটা সূত্র দিয়ে হতেছে। সূত্র ফেলাবার জন্য সূত্রে টু ধরলাম, এ হইছে এই যে এক্স ইন্টু বি ডাইমন ভাবে ধরতে হবে, যেন আবার হাঁটাহাঁটি হইলে মাইনাসের এক্স হয়, এই জন্য হাফ ধরলাম। এবারে প্লাস হাফ এর স্কোয়ার দিলাম, কিন্তু হাফের স্কোয়ার তো কেন নাই, এটা আবার কি ধরে দিলাম, মাইনাস করে দিলাম। এখানে প্লাসের ওয়ান ছিল, এই প্লাসের ওয়ানের প্লাসের ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে এখানে পর্যন্ত সূত্র পড়তেছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি, 1/4টা এই পাশে প্লাস আছে, এইটা এই পাশে গেলে কি দেবো, এটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সরি 1/4টা এই পাশে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস 1/4, প্লাসটা এই পাশে আছে, প্লাস ওয়ান আছে এই পাশে, সেই পাশে আইলে মাইনাস ওয়ান হয়ে যাবে, এটা জটিল হয়ে যাবে হবে। বা কি হবে, এক্স মাইনাস হাফ তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু, দশকে বললে কি দেব, 1 - 4, বা তোমরা পাইতেছ এক্স মাইনাস 1/2 তার উপরে হোল স্কোয়ার ইকুয়াল টু কি হবে, নিচে 4, একদিকে সাইডে লাগা -3। মানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা রাশির বর্গ হলে নেগেটিভ আইছে, তো আমরা জানি যে কোনো রাশির বর্গ হলে কিটা হয়, সে তো পজিটিভ হওয়ার কথা, কিন্তু এখানে নেগেটিভ আইলো, তাহলে এটার অর্থ কিটা, এটার অর্থ হইছে একবার, যেহেতু কোনো বাস্তব মানের বর্গ যে ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, সুতরাং সুতরাং এক্স এর বাস্তব মান সম্ভব নয়, এক্স এর বাস্তব মান সম্ভব নয়। অর্থাৎ 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 এখানে এক্স এর মান হবে জটিল। ঠিক আছে, জটিল সম্পর্কে, জটিল সংখ্যা নিয়ে তোমাদের আলোচনা নাই, এই জন্য আর বাহিরে হইলে দিচ্ছি না। মান বাড়িব, জটিল বাড়িব, কত বুঝাইতে পারছি, বুঝছো নি? 1/4 করতে বলছে। 1/4, এই যে আমি দেখো এখানে রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, আমি লিখলাম এক্স স্কোয়ার, মাইনাস সূত্রে টু দিলাম, এ বলতে এখানে এক্স দিলাম, এক্স ইন্টু বি এমন ভাবে ধরতে হইব যেন হাঁটাহাঁটি হইলে তো আবার মাইনাস এক্স হয়, এই জন্য বি ধরলাম হাফ, ই তাহলে ই টু আর ই টু হাঁটলে মাইনাসের এক্স হইতেছে, কিন্তু আমি যেটা বি ধরছি, তাহলে বি এর উপর স্কোয়ার দিতে হইব না, প্লাস এই যে 1/2 তার উপরে স্কোয়ার দিলাম, তো এটার উপরে স্কোয়ার দিলে এই ওয়ান এর স্কোয়ার হলে তো ওয়ান হয়, ফোর এই টু এর স্কোয়ার হলে কত হয়, 4, তাহলে এই 1/4টা তো আমি এক্সট্রা আনছি, তখন আমার কি ধর দিব, এই 1/4টা আবার বিগ করে দিতে হবে, এই জন্য এটা বিগ করে দিলাম, -1/4, আর এখানে প্লাসের ওয়ান ছিল, প্লাসের ওয়ানটা রাখলাম ইকুয়াল টু এই পাশে জিরো জিরো। তখন এই যে এখান থেকে একবার এখান পর্যন্ত যেটা সূত্র হয়ে গেছে না, যেটা কি এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তখন এই যে ইকুয়ালের জায়গাতে ইকুয়াল দিলাম, এই যে মাইনাসের 1/4 এটাই পাশে লিখে দিব প্লাসের 1/4, এটাই পাশে প্লাস ওয়ান আছে, এটাই পাশে লিখে দিব মাইনাসের ওয়ান হইব। তখন আমরা এটা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হোল স্কোয়ার,
এটার আমরা কিটা করছি লসাগু হইরা বিয়োগটা করছি সাইড আর এটা নিচে 1 এর নিচে তো 1 আছে লসাগু হইছে সাইড আর উপরটা কিটা সাইডে ভাগ করলে 1 1 দা উপরে 1 গুণ হলে তো 1 হই এখানে মাইনাসের মাইনাস এই 1 এর নিচে 1 আছে এই 1 দা এই সাইডে ভাগ করলে সাইড দা উপরে 1 গুণ হলে সাইড তাহলে 1 থেকে সাইড গেলে কত মাইনাসের 3 না নি তাহলে মাইনাসের 3/4 তাহলে আমি দেখতেছি এই পাশে একটা রাশির বর্গ নেগেটিভ আইতাছে কিন্তু আমরা জানি কোন রাশির বর্গ কিটা বাস্তব মানের বর্গ কোনোদিন লিখিত হইতে পারে না নেগেটিভ হইতে পারে না ইহাতেই লিখছি যেহেতু কোনো বাস্তব মানের বর্গ ঋণাত্মক হতে পারে না সুতরাং এক্স এর বাস্তব মান সম্ভব নয় অর্থাৎ এখানে এক্স এর মান হবে জটিল কিন্তু আমরা জটিল সংখ্যা আমাদের 19 আলোচনাত নাই জটিল সংখ্যা হইব ঠিক আছে কিন্তু এটা কি হইব আমি এটা আর বাইরে দেখাইতেছি না বুঝছো এখন বুঝছো নি বুঝছি। আচ্ছা এরপরে কিটা হয়েছে বলছে যে এক্স ইকুয়াল টু 2 হলে ঠিক আছে এক্স ইকুয়াল টু 2 হলে তোমরা কিটা হরতা এই মানটা নির্ণয় হরতা কিসের মান নির্ণয় হরতা x equal to 2 হলে তুমি প্রমাণ করো যে tan থিটা equal to 1/√3 তাহলে আমার দেওয়া আছে কি x স্কয়ার প্লাস 3 sin স্কয়ার থিটা প্লাস x স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার থিটা equal to x প্লাস কত 2 তা আমার x equal to 2 হলে এটা প্রমাণ করতাম তাহলে আমি লিখি যে আমার কি দেওয়া আছে ক নাম্বার যেটা ক নাম্বারে তোমার দেওয়া আছে হইছে x equal to 2 হলে x equal to 2 হলে x equal to 2 হলে আমার প্রদত্ত রাশি হইছে কিটা লিখবা প্রদত্ত সমীকরণ কত সমীকরণে কিটা আছে x স্কয়ার প্লাস 3 x স্কয়ার প্লাস 3 ইনটু sin স্কয়ার থিটা প্লাস x স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার থিটা ইকুয়াল টু x প্লাস 2 ঠিক আছে যদি এটা হয় তাহলে তুমি দেখো এই যে x স্কয়ার প্লাস 3 আছে x এর মান হতো 2 না নি তাহলে 2 স্কয়ার প্লাস 3 ব্র্যাকেট দিলাম sin স্কয়ার থিটা প্লাস x এর মান 2 তাহলে 2 স্কয়ার মাইনাস 1 ইনটু cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু x এর মান হচ্ছে 2 2 প্লাস 2 তাহলে 2 দুগুণে 4 4 আর 3 হতো 7 তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 2 দুগুণে 4 সাইড থেকে এক গেলে 3 তাহলে 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 আর 2 যোগ করলে 4 এরপরে কি হবে দেখো আমি এই সাইনটারে কনভার্ট করে কোজে নিয়ে কেরে কোজে নিতেছি কারণ কোজের সাথে সেকের একটা সম্পর্ক আছে সেকের সাথে টেনের একটা সম্পর্ক আছে এই জন্য তখন সাইন স্কয়ার সমান সমান সূত্র কিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 বা 7 দ্বারা গুণ হইব তাহলে 1 এর সাথে 7 গুণ হলে 7 মাইনাস cos স্কয়ার সাথে 7 গুণ হলে 7 cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এই প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল হইছে 4 তাহলে কি হইতেছে দেখো সাইন মাইনাসের 7টা cos স্কয়ার থিটা প্লাসের 3টা cos স্কয়ার থিটা তাহলে থাকতে হইছে তোমার মাইনাসের 4 cos স্কয়ার থিটা ইকুয়াল এই পাশে 4 এটা এই পাশে প্লাস 7 আছে এই পাশে গেলে মাইনাস 7 আচ্ছা তাহলে মাইনাসের 4 cos স্কয়ার থিটা সমান সূত্র হইছে আমরা জানি 1/sec স্কয়ার 1/sec স্কয়ার থিটা ইকুয়াল টু 4 থেকে 7 গেলে মাইনাসের 3 এরপরে কি তৈরি এরপরে দেখো উভয় পাশে মাইনাসে মাইনাসে হাঁটা যায় আমরা মাইনাস উভয় পাশ থেকে এই পাশের মাইনাস আর এই পাশের মাইনাসটা কি দিতে পারি কাটতে দিতে পারি তাহলে এখানে থাকতে হইছে গুণ হল হইতেছে 4/sec স্কয়ার থিটা
ইকুয়াল টু এই পাশে 3। এখন যেহেতু ইসেক স্কোয়ার আর 3 গুণ সম্পর্ক, তাহলে 3 দ্বারা এখানে নিয়ে আইতাম আর সেকটার ওই পাশে নিতে পারুম। তাহলে আমি লিখতে পারুম 4/3 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা, বা এই যে সেক স্কোয়ার থিটার সূত্র কিটা, সেক স্কোয়ার সমান সমান আছে তোমার 1 প্লাস tan স্কোয়ার থিটা, ইকুয়ালের জায়গাতে ইকুয়াল, এই পাশে কত আছে 4/3 আছে, 4/3। এরপরে কি হবে, এরপরে দেখো, এরপরে আমি tan স্কোয়ার লিখলাম, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 4/3, আর এই পাশে +1 আছে, এই পাশে এলে -1, বা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু লসাগু হলে 3, তাহলে 4 - 3, বা tan থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন হলে 3, 4 থেকে 3 গেলে 1, আর স্কোয়ারটা এই পাশে গেলে কি তৈব, tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হয়, যেহেতু আমার মাইনাসটা নাই তাহলে আমি আর প্লাস মাইনাস দিলাম 1/3, তাহলে বা tan থিটা ইকুয়াল টু 1 এর রুট করলে তো 1 ওই, 3 এর রুট করলে √3। এই তো প্রমাণ হয়ে গেছে। আমার তো হয়েছিল tan থিটা সমান সমান এটা দেখাইতাম, দেখতে পারো tan থিটা সমান সমান এটা দেখা বেরোতে হচ্ছিল। এই যে এখানে বলছিল যে sin স্কয়ার থিটা প্লাস x স্কয়ার মাইনাস 1 ইনটু cos স্কয়ার থিটা ইকুয়াল টু x প্লাস 2 হলে, যদি x এর মান 2 হলে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল টু 1/√3, প্রমাণ হয়ে গেল। এখন বলছে যে x ইকুয়াল টু 0 হলে এত এত শর্তে থিটার সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। আচ্ছা, কোন নাম্বার যে বুঝাইলাম বুঝছো নি? বুঝছি স্যার। আচ্ছা, ওই কি নাই, রুতবা কি নাই? আচ্ছা স্যার। আচ্ছা, বুঝছো নি না মাথার কথা গেছে? জি বুঝছি। আচ্ছা, বুঝলে ঠিক আছে। আচ্ছা, এখন বলছে x ইকুয়াল টু 0 হলে, এই রাশিটা তুই x ইকুয়াল টু 0 হলে থিটার মানটা নির্ণয় করতাম, এবং থিটার মানটা কত, 0 থেকে 2π ভিতরে যে কোনো মান সে গ্রহণ করবে, তখন আমরা থিটার মানটা বাই করি। থিটার মানটা বাই করতে গেলে দেখো আমরা কি করতে পারি। তখন এটা ছিল কি, তা x স্কয়ার প্লাস 3 sin স্কয়ার থিটা x স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার থিটা ইকুয়াল টু x প্লাস 2। এখন এসে x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0 হলে এগুলো মুচ্ছা দিই, সমস্যা নাই তো, এগুলো মুছতে তো সমস্যা নাই। এখন বলছে যে x ইকুয়াল টু 0 হলে, গো নাম্বার যেটা, x ইকুয়াল 0 হলে, x ইকুয়াল 0 হলে, 0 হলে কি হবে, কত রাশিটা 0 স্কয়ার, 0 স্কয়ার হলে তো 0ই, প্লাস 3 তাহলে 3, তাহলে এই দেবো আমি একসাথে লিখে দিচ্ছি 3 sin স্কয়ার থিটা প্লাস, আচ্ছা প্লাস, এটা হচ্ছে 0, এই যে এখানে 0 হবে, -1, তাহলে -1 এর সাথে প্লাস গুণ হলে প্লাস মাইনাস মাইনাস, 1 এর সাথে cos স্কয়ার গুণ হলে cos স্কয়ার থিটা, এই পাশে 0, 0 প্লাস 2 যে হতা, তাহলে 2 এ কি হতো, বুঝছো নি একটা? বুঝছি সব। রুদ্র বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে দেখো, তো এখন এখান থেকে আমরা থিটার মান বাড়াতাম, ওই আমরা কিতা করবো, সাইন রে কোজে ভাঙ্গা নিবো, নাইলে কোজ রে সাইনে ভাঙ্গা নিবো। যেহেতু সাইন এখানে প্রথমে আছে, তাহলে আমি এই কসটারে ভাঙ্গা নিই, কারণ মাইনাসের একটা ঝামেলা তৈরি হতো না। তাহলে 3 sin স্কয়ার থিটা, মাইনাসের জায়গায় মাইনাস, cos স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু তোমার 2। এরপরে বা 3 sin স্কয়ার থিটা
এই যে মাইনাস আছে আর এখানে এর সামনে কি আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -1, এখানে একটা মাইনাস আছে আর এটা কিটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি হইলো sin স্কয়ার থিটা ইকুয়াল টু হইছে 2। এরপরে কি তৈরি দেখো সাইন, সেটাকে মুখ চালাই। আচ্ছা এরপরে দেখো কি তৈরি, তাহলে এই যে 3টা sin স্কয়ার থিটা আর এখানে হচ্ছে তোমার কটা প্লাসের একটা sin স্কয়ার থিটা, তাহলে এই দেবো 60টা sin স্কয়ার থিটা, তাহলে আমার হয়ে যাবে 4 sin স্কয়ার থিটা, তাহলে 4 sin স্কয়ার থিটা। মাইনাসের 1 আর মাইনাসের 1টা এই পাশে গেলে প্লাসের 1, তাহলে 1 আর এই পাশে আছে 2, তাহলে 2 আর 3 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারো sin স্কয়ার থিটা সমান সমান 3 রে 4 দ্বারা ভাগ হইব 3/4। এরপরে তুমি লিখতে পারবে যে এই পাশে আমরা যদি লিখি 3/4 যদি হয় বা sin থিটা সমান কি হইব, sin থিটা সমান সমান হইব স্কয়ারটা এক পাশ থেকে আরেক পাশে গেলে কিটা হয় প্লাস মাইনাস হইব। আচ্ছা রুটটা যখন 3 হইব 3 এর রুট করবা তাহলে রুট আবার 3, তুমি যখন সাইডে রুট করবা সাইডে রুট করলে 2, তখন আমরা sin থিটার মান দুইটা পাইতাছি, প্লাসও পাইতাছি মাইনাসও পাইতাছি। তখন আমি একটা একটা নিয়ে হাস করা লাগবো, তাহলে আমরা লিখব একবার পজিটিভ নিয়ে, প্লাস বি মানে বুঝাই পজিটিভ, পজিটিভ নিয়ে, পজিটিভ নিলে আমরা কিটা পাবো, পজিটিভ নিলে তাহলে আমরা লিখতে পারবো যে sin থিটা ইকুয়াল টু ধনাত্মক মানটা হতো √3/2। তাই আমরা জানি √3/2 ফার্স্ট কোয়াড্রেন্ট একটা মান আছে ওই কত এটা √3/2 যদি নেই আমরা সেটাই sin থিটা ইকুয়াল কি √3/2, তো sin কত ডিগ্রিতে √3/2, sin প্রথম কোয়াড্রেন্টের ক্ষেত্রে sin হইছে তোমার 60 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে হতো 5/3 এক কথা, যেহেতু আমার 5 মানটা দেওয়া আছে, তার মানে থিটা ইকুয়াল টু কি দিতেছে কেন, থিটা ইকুয়াল টু 5/3। আবার সে দ্বিতীয় কোয়াড্রেন্টও পজিটিভ, আবার সে দ্বিতীয় কোয়াড্রেন্টও পজিটিভ, সে দ্বিতীয় কোয়াড্রেন্টও পজিটিভ বলে আবার লিখলাম আমরা sin থিটা, sin থিটা সমান সমান আবার কিটা লিখবা √3/2। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে সূত্রটা কিটা আছে, এই যে আমি লিখে দিই, দ্বিতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে সূত্র ছিল 5 - থিটা, আর 3 নাম্বারটার ক্ষেত্রে কিটা আছে 5 + থিটা, 4 নাম্বারটার ক্ষেত্রে কিটা আছে 2 - থিটা ছিল, মনে আছে নি? দেখো দ্বিতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে সূত্রটা কি দিব, sin থিটার জায়গা থিটা, এখানে বলছি যে দ্বিতীয়টার ক্ষেত্রে ওই দেখো কোয়াড্রেন্টের মধ্যে লেখা আছে 5 - থিটা, তাহলে লেখলা sin 5 - থিটা, থিটাটা কেডা, থিটাটা হইছে সে এমনেও এই যে √3/2, সে চার্টের মাঝে √3/2 কত ডিগ্রিতে, চার্টের মাঝে √3/2 sin 60 ডিগ্রিতে, অর্থাৎ এটা হইছে এখানে থিটার মান হইছে 5/3। বুঝছো নি একটা? আচ্ছা এরপরে কি তাইছে দেখো, এরপরে তুমি লিখতে পারবা ওইদিকে সাইন উঠে দেবো, তাহলে থিটা ইকুয়াল টু কি তাইলো, থিটা ইকুয়াল টু লসগু হলো এটারে 3, এই যে 3 একে 3 থেকে এখানে একটা যাবো, তাহলে হতো হইলো 2π। তাহলে পজিটিভ দিয়ে কিন্তু দুইটা হয়ে গেছে, কারণ আমরা জানি সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক সে কিন্তু দুইটা কোয়াড্রেন্টে বেশি যাইতে না, কারণ আমরা জানি সে দুইটা কোয়াড্রেন্টে পজিটিভ থাকে একটা মান, আবার দুইটা কোয়াড্রেন্টে সে কিটা থাকে নেগেটিভ থাকে। যেমন সাইন হইছে প্রথম আর দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ আর তৃতীয় আর চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। অন্য যারা আছে সবাই সেম ভাবে যে কোনো দুইটার মাঝে পজিটিভ থাকবো, প্রথমটার মাঝে তো সবাই পজিটিভ, আর যে কোনো একটা পজিটিভ থাকবো আর বাহিরের মাঝে কিটা থাকবো সে নেগেটিভ হইব। কথা বুঝতে পারছি? এখন হচ্ছে তোমরা কি চাইব, এখন আমরা আনি নেগেটিভ নিয়ে, আমরা লিখলাম যে নেগেটিভ নিয়ে, নেগেটিভের মাঝে কিটা আছে আমার sin থিটা ইকুয়াল টু মানটা নেগেটিভ মানটা মাইনাস কি দিয়ে কি বোঝায়, কিটা
বিই দিয়ে বিই দিয়ে মানে এই যে পজিটিভ নেগেটিভ তাদের শেষে কিন্তু বি আছে, এদেরকে সংক্ষেপে প্রকাশ করে। যেমন মাইনাস দিলাম, তার মানে ওই নেগেটিভের এটা হয়, এটারে পূরণ হইলিছে মাইনাস দিয়া। নেগেটিভ ওই লাস্টে যে বি, বি দিয়া সংক্ষেপে প্রকাশ করে আর কি। মাইনাস দিয়া বি দিলে এটা বোঝা যায় নেগেটিভ, বুঝছো, মানে ঋণাত্মক। আর প্লাস দিয়া বি দিয়া বি দিলে বোঝা যায় এটা পজিটিভ, বুঝছো নি? বুঝছি। এটা হচ্ছে সংক্ষিপ্ত আর কি। তাহলে √3 মাইনাসের √3/2 ছিল। এখন যদি মাইনাসের √3/2 হয় তাহলে সাইন কোন কোন কোয়াড্রেন্টে নেগেটিভ? সাইন তৃতীয় আর চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে সাইন থিটা লিখলাম। তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিটা লিখছি? তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে হইব তোমার ফাই প্লাস থিটা। ফাই প্লাস থিটা। ওই থিটাটা কেটা? থিটাটা হইছে এখানে সামনে যে যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে নেগেটিভটা চিহ্নটা বাদ দিবা। বাদ দিয়ে তুমি চিন্তা করো, বাদ দিয়ে যদি চিন্তা করো তাহলে √3/2। তাহলে সে ওই চার্টের মাঝে √3/2 তার মান আসেনি, আছে তো কততে? 60 ডিগ্রিতে, অর্থাৎ 5/3। কথাটা বুঝাইতে পারছি? যখন নেগেটিভ আসবে তখন তুমি যখন এখানে চিন্তা করবা, তখন এই নেগেটিভ চিহ্নটা বাদ দিয়া তার চার্টের মাঝে এই মানটা কততে আছে ওইটা চিন্তা করতে হয়। এটা হচ্ছে থিটা হিসেবে কল্পনা করতে হয়। বা অনুভূতিক থেকে সাইন ওইটা দেবো থিটা ইকুয়াল টু, আমরা যদি লসাগু করি 3 একে 3, 3 আর 1 কত 60, তাহলে 4π, তাহলে 4π/3 পাইলা তুমি, ঠিক আছে? সে আরেকটার মাঝে নেগেটিভ আছে না, সে কোন কোয়াড্রেন্টে নেগেটিভ? চতুর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, ঠিক আছে? সে আবার আমরা লিখতে পারি, আবার তুমি লিখবো যে সাইন থিটা ইকুয়াল টু সাইন চতুর্থর মাঝে নেগেটিভ, তাহলে 2π - থিটা, থিটাটা কেটা? π/3 বা সাইন থিটা। আচ্ছা আমি সাইন থিটা না লিখতে চলতো, লিখে লিখি লিখে লিখি সাইন মানে কি দিব 3, 3 দুগুণে 6, 6 দিয়ে গেলে হতো 5, তাহলে 5টা পাই। বা থিটা গেল কি চাইলো 5π/3। তাহলে এই যে 4টা মান পাইলা, এটাই কিটা এই শর্তে নির্ণয় সমাধান, এগুলো লিখে দিবা নির্ণয় সমাধান। প্রথমে পাইছো 5/3, এরপরে পাইছো কিটা এই যে পড়লে 5/3, এরপরে পাইছো এখানে হচ্ছে 2π/3, এরপরে এখানে পাইলা 4π/3, এরপরে আরেকটা মান পাইলা 5π/3। এটাই কিটা নির্ণয় সমাধান। তাহলে আমরা প্রথম সৃজনশীলটা কিন্তু সলভ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? এখন দেখো, সব সিদ্ধ হইব। হ্যাঁ এটা সবচেয়ে সিদ্ধ হইব, তবে তুমি একটু চেক করে দেখতে পারো, যদি সিদ্ধ না হয় তো বাদ যাইব। চেক করে এতে কিটা না হয় এটা, এটা তো চেক করা শিখাইছি, ওই বিজ্ঞানীয় সমস্যা নাই, এটা তো আর এক্সট্রা দেখায় সময় নষ্ট হইল ভাই। আচ্ছা এরপরটা দেখো, এখানে কি বলছে 2 নম্বর যে সৃজনশীলটা, তো fx = sin x, এটার আমি আচ্ছা এখানে এটা আমি নিয়ে আগে এখানে এখানে কি বলছে দেখো সাইন, এখানে বলছে যে fx = sin x হচ্ছে 60 মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ d ডিগ্রি এবং r রেডিয়ান হলে প্রমাণ করো যে d/180 = r/π। এটা মানে কিটা? মানে 60 মূলক মানে হচ্ছে ডিগ্রিতে, যে কোণের পরিমাপটা ডিগ্রিতে d ডিগ্রি, এই কোণটারে তুমি যখন রেডিয়ানে নিবা, এটা হচ্ছে r রেডিয়ান, তাহলে প্রমাণ হবার কথা হয়েছে যে তোমরা d/180 = r/π। কথাটা কি বুঝতে পারছো আমার? মানে যে কোণটা রেডিয়ানে d ডিগ্রি, এটারই যখন সরি যে কোণটা তোমার ডিগ্রিতে d ডিগ্রি,
এটারই যখন তোমরা রেডিয়ানে নিবা, এটার মানটা হয়ে যাবে কত, আর রেডিয়ান। এটারই বাংলা বলে এইভাবে, ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে একটি কোণের পরিমাপ যথাক্রমে ডি ডিগ্রি হলে, মানে জেডার মান ডি ডিগ্রি, এটারই যখন তুমি রেডিয়ানে নিবা, এটা হয়ে যাবে আর রেডিয়ান। এত হলে প্রমাণ করো যে টি বাই 180 ইকুয়াল টু আর বাই হত 5। তাইলে যেহেতু কেন ডি ডিগ্রি দেওয়া আছে, ডি ডিগ্রি না, ডি ডিগ্রি, ডিগ্রিরে কেমনে রেডিয়ানে নেই, ডিগ্রিরে আমরা জানি কত, 5 বাই 180 দ্বারা গুণ হলে এটা রেডিয়ানের জায়গা, তাহলে 5 বাই তুমি 180 দ্বারা গুণ হল্লা, তাহলে গুণ হলে কি তুইব ডি 5 বাই 180, ঠিক আছে। অহন এই যে তুমি রেডিয়ানে নিলা, কি বলছে শর্ত মতে, ডি ডিগ্রি রেডিয়ানের মানটা যত, এটার মানটা বইলা দিছে আবার কেন ম্যানুয়ালি মানটা কত বইলা দিছে আর রেডিয়ান, তার মানে এটা সমান সমান হইছে আর রেডিয়ান, ডি 5 বাই 180 ইকুয়াল টু আর। এখন আমরা কিতা করতাম, ডি বাই মনে হয় আর হয়েছিল না কিতা প্রমাণের ক্ষেত্রে, হ্যাঁ ডি বাই 180 আছে, ডি বাই 180, এই যে ডি বাই 180 কেন আসি, তুমি কি লিখতে পারো, এই যে ডি বাই উপরে ডি আছে, নিচে 180 আছে, ইকুয়াল টু এই পাশে আর আছে, আর এই পাশে যেটা উপরে আছে যদি গুণাকার থাকে, এটা কিতা হতে পারে, এটা এই পাশে নিচে গিয়ে বইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো পাই, আমার এটি প্রমাণ হতে হয়েছে, প্রমাণিত। বুঝছো নি না বুঝো নাই, না বুঝলে বলতে পারো। বুঝছি স্যার। মানে যেটা ডি ডিগ্রি, এটারই বলছে যে এটা রেডিয়ান হয়েছে আর রেডিয়ান, তাহলে ডি ডিগ্রি আমরা রেডিয়ানের নিয়ম অনুসারে প্রথমে আগে রেডিয়ানে নিলাম, আবার এরা বইলা দিছে এটা আর রেডিয়ান, তাহলে ওইটা সমান সমান, এই জন্যই কি দিছে শর্ত মতে এটা ইকুয়াল টু কি হইলো ওই যে আর রেডিয়ান লিখলাম। তখন আমরা এখানে কি ডি বাই 180 আছে, ডি বাই 180, এই ফাইটাই উপরে আছে, উপরে থাকলে এটা এই পাশে গেলে নিচে বসবে, আমার এটাই হয়েছে প্রমাণ করা। এরপরে আমরা কিটা হয়েছে দেখো সাইন, হয়েছে আলফার মান নির্ণয় করো কোন শর্তে, 5/2 থেকে বড়, 3/2 থেকে ছোট, তাহলে কোন কোন কোয়াড্রেন্টে, দ্বিতীয় বা তৃতীয় কোয়াড্রেন্টে থাকতে পারে। এখন এফ আলফা আমরা দেওয়ালে আছে কিটা sin x সমান সমান কিটা হয়, fx সমান সমান হইছে sin x, ক নাম্বার যেটা, ক নাম্বারে আমরা দেওয়ালে আছে fx ইকুয়াল টু কিটা sin x, আর আমি যদি x এর জায়গা থেকে আলফা দিই, তাহলে কি দিব f আলফা ইকুয়াল টু তোমার sin আলফা। যদি sin আলফা হয় তাহলে আবার দেহ কত ফসল মাঝে দেওয়া আছে এফ আলফা সমান হতো, এফ আলফা সমান হচ্ছে -√3/2, তাহলে আমরা এখানে বসাই দিই -√3/2, -√3/2 ইকুয়াল টু sin আলফা। এখানে আবার বইলা দিছে কোন শর্তে, শর্তটা কি তা, আলফার মাইন্ডটা 5/2 থেকে বড়, 5/2 থেকে বড়, এবং বলছে কি তা, সরি আলফা 5/2 থেকে বড়, আর হইছে 3/2 থেকে ছোট, 3/2 থেকে ছোট, তাহলে এই শর্তে সে কোন কোন কোয়াড্রেন্ট হইতে পারে নিয়ম অনুযায়ী, পাই তো এতটুকু, এই যে এখান থেকে এখানে হচ্ছে 5/2, সরি এখান থেকে এখানে হচ্ছে 5/2, তাহলে 5/2 থেকে হচ্ছে বড়, তাহলে বড় হইছে এখানে আছে, মানে কত্তান পর্যন্ত বড় হইছে 3/2, 3/2 থেকে ছোট, তাহলে 3/2টা কই পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 3/2, এটা থেকে ছোট, তে ছোট হইছে আমরা, তাহলে মানে দ্বিতীয় কোয়াড্রেন্ট হইতে পারে, মানটা তৃতীয় কোয়াড্রেন্ট হইতে পারে। ওখানে এখানে আমার এখানে আবার কেডা এটা এসে সাইন, কিন্তু সাইন তো দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ, তৃতীয় কোয়াড্রেন্টে নেগেটিভ, তার মানে এটা যেহেতু নেগেটিভ, তাহলে সে দ্বিতীয় কোয়াড্রেন্টের মানটা আসবে না, কারণ সে তো তৃতীয় কোয়াড্রেন্টে নেগেটিভ, শুধুমাত্র তৃতীয় কোয়াড্রেন্টেরটা আসবে। তাহলে আমরা লিখবো পরের লাইন হয়ে গেল, আমরা লিখবো যে তুমি লিখে দিবা যায় 5/2 3/2 থেকে শুরু, এত শর্তে সাইন আলফা তৃতীয় চতুর্ভাগের ঋণাত্মক, সাইন আলফা তৃতীয় চতুর্ভাগের ঋণাত্মক। তাহলে আমরা কি তাহলে
তুমি লিখে সাইন আলফা মানটা কিতা √3/2 আগেরটা তো এসে √3/2 হইলে তৃতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে সূত্র কিতা সাইন আলফা ইকুয়াল টু তুমি লিখবা সাইন কি বলছিলাম তৃতীয়টার ক্ষেত্রে 5 প্লাস থিটা 5 প্লাস থিটা থিটাটা কেডা ওই চিহ্নটা বাদ দাও সামনে চিহ্ন হইছে মাইনাস মাইনাসটা বাদ দিলে √3/2 সে কততে 60 ডিগ্রিতে তাহলে এখানে 60 ডিগ্রি 5/3 লোক দিক থেকে সাইন ডেল্টা দেবো তাহলে থিটার মান হতো 3 একে 3 3 আর 6 তাহলে 4/5/3 এটাই आंसर এতটুকু অংশ আমরা কত এক নম্বরে হরছিলাম এরপরে বলছে যে 2fx f 5/2 plus x equal to fx হলে আমরা কিটা হরতাম এত শর্তের সম্ভাব্য মানসমূহ নির্ণয় করতাম তখন আমরা দেখো দেওয়া আছে কিটা আমাদের fx এই বুঝছনি ক নাম্বার না কারো কোনো প্রবলেম আছে বুঝছি স্যার আচ্ছা ঠিক আছে sin x ছিল fx সমান সমান কিটা আছে sin x মানে এখানে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এটা আমরা কি ফেলবো fx আছে তো fx এর মান তো জানাই আছে এখানে f 5/2 plus x আছে f 5/2 plus x এর কত এটা আমরা লিখি তাইলে f x এর জায়গা তখন কিটা বসামু 5/2 plus x বসাইলাম 5/2 plus x ইকুয়াল sin x এর জায়গা দইব 5/2 plus x 5/2 plus x তাহলে এই পাশে তা হোক 5/2 plus x তাহলে এই পাশে কি দেব sin 5/2 plus x করলে কি তা হয় আসেনি কোসাইন কি দেব কি ওজন sin 5/2 plus x স্যার π/2 + x করতে গাইছে 5/2 ওই যে আমি এখানে মধ্যে দেখো f 5/2 plus x আছে এই যে জায়গাটা এই কারণে আমার এই মানটা লাগবে দিকে আমি x এর জায়গা কিটা বসাইলাম 5/2 plus x বসাইলাম তাহলে x এর জায়গা যদি 5/2 plus x বসাও তাহলে উভয় পাশে বসাই দিব এই পাশে x এর জায়গা বসাইলাম 5/2 plus x তাহলে এই পাশেও কি দেব x এর জায়গা 5/2 plus x বসাইছি বুঝাইতে পারছি এখন তো এইখান তো একটা সূত্র পড়বো বুঝছি স্যার সূত্র পড়ার পর এটা কি দিব হোক সে যদি সূত্র পড়ে এটা কি তৈব বলতে পারবা দেখো এই যে 5/2 প্লাস কিটা x আছে আনিকা কি নাই আনিকা স্যার আছি অনেক তুমি বলো এটা 5/2 প্লাস x কি তৈব বুঝতেছ না আচ্ছা 5/2 এই যে 5/2 ইসে এতটুক প্লাস x মানে 5 এর কোন কোয়াড্রেন্ট আইছে দ্বিতীয় কোয়াড্রেন্ট আইছে অন প্রশ্ন হইলো সাইনটা দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ বলো পজিটিভ আচ্ছা তাহলে পজিটিভ হইলে তো পজিটিভ চিহ্ন সামনে দেওয়া লাগে না দিলাম না এখন 5/2 প্লাস x এখন এই যে 5/2 তার সাথে কত আছে গুণাকারে 1 আছে 1 জুন না বেজুর 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 হইলে সাইনটা পরিবর্তন আমরা জানি কি জায়গা cos হয়ে যাবো তাহলে এটাই দেবো আসলে cos থিটাটা কেটে গেল x ওই কি বাইরে গেছে গা রুতবা না স্যার আছি আচ্ছা তো বুঝছো নি এটা cos x কেমনে আইছে বুঝছি স্যার আচ্ছা তাহলে ঠিক আছে এখন তাহলে আমরা যে সমীকরণটা আছে ওই সমীকরণটা তুমি লিখতে পারো সমীকরণটা কিটা আছে এখন দেখো কিটা আছে 2fx f 5/2 plus x equal to fx সমীকরণটা কিটা আছে 2fx এবার কিটা আছে f 5/2 plus x 5/2 plus x equal to তোমার fx এটা এখন দেওয়া আছে এখন তুমি দেখো এই 2 এর জায়গা তো 2 থাকবই fx সমান সমান কিটা আমরা উপরে দেখো sin x আর তুমি এই মাত্র পাইলা f 5/2 plus x সমান কিটা পাইছো cos x পাইছো ঠিক আছে ইকুয়াল এই যে fx সমান সমান কিটা sin x জাস্ট খালি তোমার একটু কনফিউশনের জন্য এই জায়গাটা দিছে আর ক্যালকুলেশন কিন্তু সহজ এই জায়গাটা যাতে একটু কনফিউশনের তৈরি হয় তোমরা একটু ঝামেলা ফালাইবে লাগে এটা দিছে আর কি সবগুলো সহজ দিলে তুই তো না ঝামেলা তো ফালান লাগবেই আজ তুই ঝামেলা ফালানি
2 হইছে 2 sin x cos x minus sin x equal to 0 তুমি কি নেবা sin x টা কমন নেও sin x যদি কমন নেও তাহলে কি থাকবো 2 cos x minus 1 equal 0 যদি এটা হয় তাহলে তুমি এটা সমান 0 লিখতে পারো এটা সমান লিখতে 0 লিখতে পারো তাহলে তুমি লিখবা যে হয় sin x equal to 0 অথবা 2 cos x minus 1 equal to 0 এখান থেকে কি তাইব cos x সমান সমান cos x equal to 1/2 আসবে এখন সে পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্টে এবং চতুর্থ কোয়াড্রেন্টে তাহলে এটার জন্য প্রথম কোয়াড্রেন্টে মানটা বাইরে হবে চতুর্থ কোয়াড্রেন্টে মানটা নিজে নিজে বাইরে হবে এবারে sin x equal to 0 হলে তার একটা সূত্র হয় থিটা equal to x equal to কিটা n phi এবারে n এর মান বসাইবা যে মানটা গ্রহণযোগ্য হইবে এটি রাখবা যে এটি গ্রহণযোগ্য হইতো না এটি রাখবা না ঠিক আছে এটি তোমাদের বাইরে নিজে নিজে হবে স্যার বুঝছি না কোন জায়গাটা বুঝো নাই ওই এখন এই জায়গাটা আচ্ছা আমি বলি এই যে এখানে 2 sin x cos x minus sin x equal to 0 তাহলে এটা তো sin x আছে এটা তো কি আছে এই যে এটা sin x আছে sin x টা কমন নিলাম কমন নিলে এখানে থাকতেছে 2 cos x এই যে লিখলাম 2 cos x minus 1 equal 0 তখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ভাবে শূন্য লেখা যায় তাহলে এই যে এটা একটা রাশি এটা কিন্তু একটা আলাদা একটা রাশি তাহলে এটা সমান 0 লিখলাম এটা সমানও 0 লিখলাম তাহলে sin x equal to 0 পাইলাম আর এখানে পাইলা কিটা 2 cos x minus 1 equal to 0 এই যে লিখছো 2 cos x minus 1 equal to 0 লিখছো অন এই পাশে রাখলাম cos x প্রথমে 1 টা এই পাশে গেল প্লাস 1 হলো এই এবারে 2 টা গুণ আকারে আছে এই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে গেল তখন cos x equal to হাফ হইলো না আগের যে অঙ্কের মধ্যে পড়াইলাম অন x এর মান তো হাফ আইছে এখন cos তো এটা ধনাত্মক আছে তাহলে cos কোন কোন কোয়াড্রেন্টে ধনাত্মক প্রথম আর চতুর্থ কোয়াড্রেন্টে ধনাত্মক তাহলে আমি আগের অঙ্কের মধ্যে যেমন করছি এইভাবে তোমরা প্রথম আর চতুর্থ কোয়াড্রেন্টের জন্য মানটা বাইরে রাখবা আমি প্রাইভেটে গেলে দেখবো এখানে দেখো sin x equal to 0 হলে ডাইরেক্ট সূত্র আছে x equal to n phi সূত্রটা কি তাই x equal to n phi এরপর তুমি n এর মান বসাইবা n এর মান 1 বসাইবা 2 বসাইবা 3 বসাইবা মান বসাইবার পরে যে মানগুলা এই রেঞ্জের মধ্যে থাকবো কি হইছে 0 থেকে 0 বলছিল না রেঞ্জটা কত বলছিল দেখো হ্যাঁ 0 সমান 0 থেকে 25 পর্যন্ত অর্থাৎ 0 থেকে 25 এটা কি সমান হইছে এই রেঞ্জের ভিতরে যারা আছে এরা রাখবা আর যারা থাকতো না এই রেঞ্জের ভিতরে এদেরকে রাখবা না আমি বুঝাইতে পারছি স্যার এটা কইরা দিলে ভালো হইতো তোমরা ট্রাই করবা আমি না পারলে কেন করাই দিব না কারণ এর আগেটা তো আমি করাইছি সূত্রটা একটু লিখে দেন কি সূত্র লিখে দেবো এই যে এর মাথায় ওই এটা ওই sin x equal to 0 হলে জি স্যার জি x equal to তোমার n phi x equal to ডাইরেক্ট লিখতে পারবা n phi ওখানে n এর মান বসাও না n এর মান যদি 1 হয় n equal to 1 হলে 1 হলে এটা কি দিয়ে দেবো x equal to কত হইব শুধু phi হবে এবারে লিখবা n equal to 2 হলে n equal to 2 হলে কত হইব x equal to 2 phi 3 হইলে কি দিয়ে দেবো n equal to 3 হইলে x equal to 3 phi হইব এই দেখো 3 phi টা তো 2 phi থেকে বড় এই যে 3 phi টা তো 2 phi থেকে বড় তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে এর ফর্মুলা নেওয়ার দরকার নাই এর ফর্মুলা অটোমেটিক ভাবে আর গ্রহণযোগ্য হবে না ঠিক আছে বুঝছি স্যার আচ্ছা তাহলে আমরা 2 নাম্বার হয়ে গেল 3 নাম্বারটা দেখো 3 নাম্বারটা কি আছে দেখি আচ্ছা এই ওইটা মনে খাইতে যেতে পারে কিছুক্ষণের ভিতরে কারণ কে রে 1 ঘন্টার বেশি করা যায় না আমার একটু রেসপন্স দিও হ্যাঁ কিছুক্ষণ পরে খাইতে গেলে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও বুঝছো নি কি বললাম বুঝছি মানে এটা খাইতে যেতে পারে কেন খাইতে যেতে পারে কারণ 1 ঘন্টার বেশি ফ্রিতে দেয় না গুগল মিটে 2-3 মিনিটের ভিতরে মনে খাইতে যাবো আচ্ছা অনেকের কি আছে এই যে fx equal to cos x অ্যাঙ্গেল অফ a equal to 75 ডিগ্রি 50 মিনিট এবারে 25 কিটা ছিল সেকেন্ড এটা সবাই মনে পারছো এর বৃত্তীয় মান নির্ণয় করো জি স্যার পারছি আচ্ছা এখন এই যে af থিটা মাইনাস bf 90 মাইনাস থিটা এটা আগে আমরা বাইরে দিব এখানে উঠে দেওয়া আছে fx সমান সমান কিটা
cos x, fx সমান সমান তোমার cos x। তুমি লিখে নিবা যে fx equal to cos x। আসলে তোমরা আছি স্যার। আচ্ছা ঠিক আছে, হাইটটা যাইতে পারে লেগে বলতেছি আর কি, এখনটা হইতেছে তো। আচ্ছা এফ এফ এখানে একটা আছে 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা দেওয়াই থিটা, তাহলে এই পাশেও 90 ডিগ্রি মাইনাস থিটা এক্স এর জায়গা cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই পাশে তো যেমন আছে এমনি থাকবে, এটা লিখি না। cos 90 মাইনাস থিটা বলো কি হবে, কিছুক্ষণ আগে আলোচনা করছি। নাইনটি মাইনাস থিটা হলে সে কোন কোয়াড্রেন্টে থাকবে, এই দেখো বারবার দেখাইনি, এই যে সে 90 মাইনাস থিটা, এই হলো 90 মাইনাস করছে, মাইনাস মানে ব্যাক করছে, ব্যাক করলে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। আচ্ছা হইলো পজিটিভ, পজিটিভ চিহ্ন লেখা লাগে না। কিন্তু 90 90 সাথে কত গুণ আকারে আছে কেন, বুঝতা গুণ না থাকলে তো এখানে 1 গুণ আকারে দেয়, তাহলে 1 একটা বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা হইলে এগুলো পরিবর্তন হয়ে যাবে, কষ্ট পরিবর্তন হয়ে সাইন হয়ে যাবো, তাহলে কি দেবো সাইন থিটা হয়ে যাবো। তাহলে এফ 90 মাইনাস থিটা সমান হচ্ছে তোমার সাইন থিটা, বুঝতে পারছি। এখন আমার যে সমীকরণটা এ এফ থিটা, আচ্ছা এফ থিটা কত হইব, এফ থিটা হইছে এক্স এর জায়গা জাস্ট থিটা হয়ে যাবো, তাহলে কত হইব cos থিটা হয়ে যাবো। তখন এখানে যেটা আছে এ এফ থিটা মাইনাস বি এফ 90 মাইনাস থিটা, এটা সমান সমান কিটা তাহলে আছে সি আছে, তাহলে কিটা ছিল এ বুঝতেছো নি? বুঝছি। আচ্ছা এখানে দেখো এ এফ থিটা আছে মাইনাস মাইনাস না, হ্যাঁ মাইনাস বি এফ 90 মাইনাস থিটা গেল সি, বি এফ 90 মাইনাস থিটা ইকুয়াল টু তোমার সি দেওয়া আছে, তাহলে পরের লাইনে কি দিয়ে দেবো এ এফ থিটা এফ এক্স সমান সমান হচ্ছে cos x দেওয়া, তাহলে x এর জায়গা তুমি যদি থিটা বসাই দাও তাহলে কি দিয়ে দেবো জাস্ট cos থিটা হয়ে যাবো, মাইনাস বি এফ 90 মাইনাস থিটা সমান থিটা হয় সাইন থিটা হয়, দেখাইলাম সাইন থিটা ইকুয়াল টু কত সি। ওখান থেকে হচ্ছে নম্বরটা একটু পরিচিত পরিচিত লাগেনি, এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি, মেইন বই কিন্তু সরাসরি একটা অঙ্ক দেওয়া আছে, এটা ইকুয়াল টু সি হলে তখন আচ্ছা এখানে বলছে এই যে এ এফ 90 মাইনাস থিটা এটা সমান কিটা cos থিটা, মানে এ cos থিটা প্লাস বি এফ থিটা, বি এফ থিটা মানে কিটা সাইন থিটা, মানে বি সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এই যে প্রমাণটা আসিল। আচ্ছা তবু আমি করাই দিই, এই প্রমাণটা হওয়ার থেকে আমার কিটা আছে দেখতেছি আমি, এই পাশে সি আছে, সি স্কোয়ার আছে, এই সি স্কোয়ার পাইতে হইলে উভয় দিকে কিটা হরতিব বর্গ হরতিব, তাহলে উভয় দিকে আমরা বর্গ হইরা দিই, বর্গ যদি হই তাহলে এটা এরকম হইব। এই তোমরা আছো? আছি। জি স্যার আছি। হয়। না আমি বারবার জিজ্ঞেস করতেছি কারণ 1 ঘন্টা পরে 60টা জায়গা তো, 1 ঘন্টা তো দেখা যায় হয়ে গেছে, তো ওই দেখা যায় আসো। আচ্ছা সমস্যা নাই, স্যার আর মনে হয় 5 মিনিট আছে। দেখাইতেছে নাকি তা? আচ্ছা 5 মিনিট থাকলে জি স্যার। আচ্ছা ঠিক আছে, তখন আমরা এখানে কি করতে পারবো দেখো এ cos থিটা মাইনাস বি সাইন থিটা এটার উপর হোল স্কোয়ার করলাম ইকুয়াল টু সি স্কোয়ার। এখন বাইরে গেছে না এটা, আচ্ছা সির উপর স্কোয়ার হলে কি দিব সি স্কোয়ার। তখন তুমি এই পাশে কি দিব এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিটা এ স্কোয়ার, এ cos থিটা হোল স্কোয়ার দেন যে হতা আলাদা আলাদা একসাথে লিখে লাইলে এ স্কোয়ার cos স্কোয়ার থিটা কি হতা, এটা বুঝুনি মানে এ cos থিটা। বুঝছি স্যার। আচ্ছা মাইনাস সূত্রে 2 এ হইছে এ cos থিটা ইনটু হইছে বি sin থিটা
প্লাস হইছে বি স্কয়ার, বি মানে কেডা বি sin থিটা তার হোল স্কয়ার, তাহলে বি স্কয়ার sin স্কয়ার থিটা এই পাশে কি হইব ইকুয়াল টু হইছে তোমার সি স্কয়ার। এখন আমরা একটা কাজ করব, কিটা করব আমরা এখানে ওই যে এ স্কয়ারে জায়গাতে স্কয়ার লিখলাম, cos স্কয়ারে জায়গাতে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস এটা আমরা 2ab 2a cos থিটা বা 2ab লিখলে একসাথে 2ab cos থিটা sin থিটা প্লাস এই সরি বি স্কয়ার দিতে মন নাই, এটা কি আছে না এখানে ঠিক আছে ওই আমি লিখছি এই আমার ওই হই দেখতেছি না এ হয়ে গেছে। আচ্ছা প্লাস বি স্কয়ার আর বি স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার সমান সমান হইছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু এই পাশে সি স্কয়ার আছে ইকুয়াল টু লিখলাম সি স্কয়ার। বুঝছো নি একটা? বুঝছি। আচ্ছা এরপরে কি করতে পারি দেখো, এরপরে আমরা যদি এটা গুণ হইরা দিই এই যে 1 এর সাথে যদি এ গুণ হরি তাহলে দেব a স্কয়ার, একটু সাজাই লিখি এই যে শেষে আবার আছে না কিটা এই যে এখানে আছে না এই যে বি স্কয়ারটা এটা যদি আমি 1 এর সাথে গুণ করি কি দেব প্লাস এর বি স্কয়ার একসাথে লিখা লাই, তাহলে এখানে হইব তোমার প্লাস বি স্কয়ার। এরপরে ওই পাশে সি আছে না সি স্কয়ার আছে না, এটাই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সি স্কয়ার। তখন দেখো আমরা কিন্তু মোটামুটি আমাদের রাইট হ্যান্ড সাইডের মতন পাইয়া লাইছি। ওই দেখো রাইট হ্যান্ড সাইডে তোমার কিটা ছিল ওই যে রাইট হ্যান্ড সাইডে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই কারণে আমি এটা কিটা করলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর কি কোন স্থা আছে রুটমুট আছে, রুটমুট তো পরের জিনিস, তার মানে বাহি যেগুলো যে জিনিসগুলো আছে এগুলো সবটি আমি এইদিকে নিলে গই আমার এইদিকে আর কোনো ঝামেলা থাকতেছে না। বুঝছো নি? বুঝছি। এখন দেখো বাহিগুলো আমি এই পাশে নিয়ে আসি, এখন বাহি কাটা কাটা আছে এই পাশে এই যে এ স্কয়ার দিয়া যদি আমি সাইন স্কয়ারের গুণ দিই তাহলে দেবো এ স্কয়ার সাইন স্কয়ার থিটা কেটে দেবো, কিন্তু এটা এই পাশে মাইনাস, আমি যখন সমান চিহ্নের এই পাশে আনিমু তাহলে এটা দেবো প্লাস, তাহলে দেবো এ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এরপর এটা আছে এই পাশে মাইনাস, সমান চিহ্নের এই পাশে আইলে কেটে দেবো প্লাস হয়ে দেবো, তাহলে দেবো প্লাস 2ab cos থিটা sin থিটা কেটে দেবো cos থিটা sin থিটা। এরপরে দেখো বি স্কয়ারটা যখন ওই মাইনাস cos স্কয়ারের সাথে গুণ হবে তাহলে দেবো প্লাস মাইনাস 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 বি স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে? এখন দেখো এই পাশে যেটা আছে এটা আমরা রাখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ইকুয়াল, আচ্ছা এটা কি মাইনাস হইব? মাইনাস তো এই পাশে থাকলে এখন এই মাইনাসটা যখন এই পাশে যাবো তখন এটা কি দিয়ে দেবো প্লাস হয়ে যাবো না? বুঝছো? বুঝছি। আচ্ছা এখন দেখো আমি এখন একটু প্রমাণের দিকে তাকাম, প্রমাণের মাঝে আমি দেখতেছি যে কেটা আগে আছে এ এফ 90 মাইনাস থিটা, আর এফ 90 মাইনাস থিটা আসলে cos থিটার আগে আছে, তাহলে আমরা মানে দিব cos থিটা প্লাস এটা হচ্ছে বি sin থিটা। তাহলে আমি সূত্রটা একটু এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি এই পাশে দেখো আমার তো এস প্রথমে কিটা আছে এখানে এ আছে না কিটা এফ 90 মাইনাস থিটা তো cos থিটা, এফ 90 মাইনাস থিটা cos থিটা না, এফ 90 মাইনাস থিটা না এফ 90 মাইনাস থিটা sin থিটা ছিল সরি sin থিটা, তাহলে আমার প্রমাণ হতে দিব sin থিটা প্লাস এ sin থিটা প্লাস বি cos থিটা, তাহলে ওই হইছে। আচ্ছা তোমরাই দেখো এখন এটারে আমি কিটা লিখতে পারি এ sin থিটা হোল স্কয়ার লিখতে পারুম আর ইজারটা লিখতে পারুম বি cos থিটা হোল স্কয়ার, তাহলে এটা দেবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যালো
ঠিক আছে, গেছিল না ওই টাইম হয়ে গেছে। এরপরে দেখো এটা তো দেখছিল ওই না, বুঝছো নি? এখন দেখো এই যে স্কোয়ার কিটা আছে সাইন স্কোয়ার থিটা, এটারে আমরা লিখতে পারি কেন? আমি যদি এখানে লিখি তোমার দেখো এটারে কিটা লিখতে পারবো, এ সাইন থিটা তার উপরে হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এটা লিখলাম এ সাইন থিটা ইনটু দিয়ে আমি লিখলাম যে বি কস থিটা, বি কস থিটা। এবার এই যে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে, তাহলে আমি লিখতে পারি এটারে প্লাস বি কস থিটা তার উপরে হোল স্কোয়ার। দেখো স্যার এই ক্যালকুলেশনটা হলে আগের লাইন ফিরে আসেনি, ডেফিনেটলি আগের লাইন ফিরে আসে। কেন? এই যে এ সাইন থিটার হোল স্কোয়ার হলে এর ফাইলে স্কোয়ার, সাইনের ফাইলে সাইন স্কোয়ার, এই যে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2, এই যে 2 এ, এই যে এ সাইন থিটা, এই যে এখানে একটা সাইন থিটা আছে ইনটু বি কস থিটা, এই যে বি আছে কস থিটা আছে, এই যে বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই যে লিখলাম প্লাস বি কস থিটা হোল স্কোয়ার হলে কি দিব, বি এর উপরে স্কোয়ার হলে বি স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস এর উপরে কস স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তখন আমার কি দিব, তাহলে কেল খরচ হয়। এখন আমরা ইটা এই পাশে লিখে লাই, এই যে পুরোটা একটা সূত্র পড়তেছে না, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, সূত্রটা কি তাই এ প্লাস বি হোল স্কোয়ার নাকি? এটা কেডা, এটা হইছে এ সাইন থিটা প্লাস বিটা কেডা, বি তো বি কস থিটা, তারপর কি দিব অল স্কোয়ার হইব, অল স্কোয়ার ইকুয়াল টু এই পাশে আমরা পাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা তোমরা এখানে কি লিখতে পারবা, বা এ সাইন থিটা প্লাস বি কস থিটা। স্কোয়ারটা যদি এক পাশে এক পাশে যায় তাহলে কি দেবো, প্লাস মাইনাস হবে, যেহেতু আমার প্লাস মাইনাস অঙ্কের মেজে আছে এই জন্য দিলাম, রুট ওভার কি দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এ সাইন থিটা, ওই তুমি উঠে গিয়ে দেখো এ সাইন থিটা সমান সমান হইছে একবার উপরে, এই যে মানে সাইন থিটা সমান কিটা, সাইন থিটা সমান সমান হইছে এফ 90 মাইনাস থিটা, তাহলে এ আছে এটা তো থাকবেই, তাহলে তুমি এটা লিখতে পারবা এর জায়গাতে লিখলা এই যে সাইন থিটা সমান সমান হইছে এফ 90 মাইনাস থিটা, লিখলা 90 মাইনাস থিটা প্লাস বি জায়গা বি লিখলা cos থিটা সমান কিটা, cos থিটা সমান কি দেখো এফ থিটা ইকুয়াল টু এই পাশে প্লাস মাইনাস যেটা আছে এটাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, বুঝছো নি? বুঝছি। আচ্ছা এই যে তোমার দেখো লাস্টের গ নাম্বারটা যেটা হয়েছে এফ থিটা সমান কিটা cos থিটা প্লাস এফ 90 মাইনাস থিটা সমান কিটা বাই হচ্ছে sin থিটা, তাহলে এটাই গ নাম্বারটা যেটা গ নাম্বারটা এটাই দেবো তোমার cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু √2। এটা সাধারণ গণিত আছে, সমাধানটা উচ্চতর গণিত আছে। কিতা পারবা যে কোনো একটাই পাশে নিয়ে বর্গ হইরা ক্যালকুলেশন করে যাইবা, লাস্টে গিয়া ওই আমরা আগে যে সমাধান করছি ভাবে হইব, এটা বাসাত করবা, তাহলে সৃজনশীল 3টা শেষ, না পারলে তো করাই দিতে হইব, বুঝছো না? এরপরে আরো আছে কিটা, এরপরে তোমাদের আরো আছে যে এমসিকিউ আছে একটা হয়, শর্ট প্রশ্নটি হই, এই যে শর্ট প্রশ্নটি এটা তো পারবা হই, এগুলো তখন পারার কথা, না পারলে আমি করাই দিব বাসাত। এই যে আমার একটা জানা যাচ্ছে, বলো। পারমু। আচ্ছা এখন এগুলো বাসাত করে রাখবা, আর এমসিকিউটাও বাসাত করে রাখবা, এমসিকিউ যেটি পারতা না এটা আমি বাসাত দেখাই দিলাম, বুঝছো নি? সংক্ষিপ্ত 3 নাম্বারটা সংক্ষিপ্ত 3 নাম্বারটা, সংক্ষিপ্ত 3 নাম্বারটা কিটা হচ্ছে এই sin a প্লাস sin a স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে এটা যে সমান কিটা প্রমাণ করতা cos স্কয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1। কি রকম হইব, কনফিউশন লাগতেছে। আচ্ছা এটাও দেখাইব না, আমি এখন একটু আমার একজন আত্মীয় মারা গেছে, আমি জানাজা যেতে দিব,
বুঝছো? আমি আচ্ছা বাসার দেখাই দেব। আচ্ছা আর কালকে ওই ভিডিওটা করছিলাম আর কি, ভিডিও এমনি ভিডিও হলে বেশি একটা হয় না, ভালো হয়েছে মোটামুটি, কিন্তু এই প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হইতে পারে, কিন্তু আমি এটা আবার লাস্টের দিকে বুঝাই দিছি মানে কেমনে আইছে। আমি প্রথমেই ওই এমসিকিউ ধরে লাইছিলাম তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে, তবে মাঝামাঝি গেলে দেখবা আবার এই আলোচনাগুলো আমি করছি মানে বেসিক ঠিক কালকের যে ভিডিওটা দিছি, বুঝছো নি? আচ্ছা স্যার আমি জায়গা। আচ্ছা সমস্যা নাই। ওয়া বুঝছো নি রুতবা? জি স্যার বুঝছি। কালকে ভিডিওটাতে দিছি ওইটা প্রথমে একটু না বুঝলে মাঝখান মাঝখান থেকে আবার এই আলোচনাটা আছে আর কি, বুঝতে পারবা একটু। আর আজকেরটা আচ্ছা স্যার। আর ফসরার ফহন বাহি যে যত দিয়ে আছিস ফুললি সলভ করে রাখবা, আমি একটু বাসা দেখবো। হ্যাঁ যেমন কি আচ্ছা। ওকে। আচ্ছা আজকে রাখতে দিই, হ্যাঁ।